ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহযাত্রী, সহপাঠী। আসুন একসাথে শেয়ার বাজার শিখি। আমরা ইতিমধ্যে স্মার্ট মানি কনসেপ্টের 3টে ক্লাস করেছি। এর ভিতরে প্রথম আমরা স্মার্ট মানি কনসেপ্টের পরিচয় জানতে পেরেছি। তারপরে আমরা আলোচনা করেছি ফ্র্যাক্টাল নিয়ে। তারপরে আলোচনা হয়েছে স্ট্রাকচার ম্যাপিং নিয়ে। এবার স্ট্রাকচার ম্যাপিংয়ে 3টে বিষয় রয়েছে। একটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, যাকে বলি বস। আরেকটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, যাকে বলি চোখ বা চোচ। আরেকটা রয়েছে ইন্ডোসমেন্ট। তো আগের ভিডিওতে আমরা ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইন্ডোসমেন্ট নিয়ে আলোচনা করব। তো অনুরোধ করব যে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। আসলে ভিউ না হলে সেই জিনিস করে শান্তি পাওয়া যায় না, বা সেই জিনিসটা করে স্যাটিসফ্যাকশন আসে না। তাই আপনারা এর ভিউ বাড়ান। যদি ভিউ না বাড়ে তাহলে এই যে সিরিজটা আমি চালু করেছি স্মার্ট মানি কনসেপ্টের, এটা আমাকে বন্ধ করে দিতে হবে। কারণ ভিউ না হলে সময় ব্যয় করে এফর্ট লাগিয়ে শিখিয়ে কোনো লাভ নেই। আমি যেরকম এফর্ট দিচ্ছি আপনাদের শেখানোর জন্য, আপনারা একটুখানি এফর্ট দেবেন শেয়ার করার মাধ্যমে। বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমরা স্ট্রাকচার ম্যাপিংয়ে ব্রেক অফ স্ট্রাকচার জেনেছি, চেঞ্জ অফ ক্যারেক্টার জেনেছি। আজকে আমরা জানবো ইন্ডোসমেন্ট। আজকে আমরা স্ট্রাকচার ম্যাপিংয়ের দ্বিতীয় ক্লাস করছি। এই দ্বিতীয় ক্লাসে আমরা ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার এবং ইন্ডোসমেন্ট এই 3টে একসঙ্গে শিখব। কারণ একসঙ্গে না শিখলে এই জিনিসটা ধরা একটু মুশকিল হয়ে যাবে। তো এর আগে আমরা ব্রেক অফ স্ট্রাকচার শিখিয়েছি, চেঞ্জ অফ ক্যারেক্টার শিখিয়েছি। আজকে আমরা ইন্ডোসমেন্ট শিখব। দেখুন, ইন্ডোসমেন্ট কথার অর্থ কি এইটা আগে আমাদের জানতে হবে। ইন্ডোসমেন্টের বাংলা অর্থ হচ্ছে প্ররোচনা বা প্রলোভন দেওয়া। মার্কেটে বিভিন্ন প্যাটার্ন তৈরি হয়। এই সমস্ত প্যাটার্নে ট্রেডারদের প্ররোচনা দেয় এবং প্রলোভন দেখায়। যে প্ররোচনায় পড়ে প্রলোভন দেখে মার্কেটে এন্ট্রি করে সে কিন্তু লস করবে। তাই ইন্ডোসমেন্টটা আমাদের ভালো করে জানতে হবে। ইন্ডোসমেন্ট না জানলে আমরা এই প্ররোচনায় পা দেব এবং আমাদের অবশ্যই লোকসান হবে। তো আমাদের অবশ্যই এটা জানতে হবে যে কোনটা প্ররোচনা আর কোনটা সেট আপ। দেখুন, এইটা হচ্ছে বুলিশ মার্কেট স্ট্রাকচার। বুলিশ মার্কেট স্ট্রাকচার কীরকম হয়? এটা হয় এই যে মার্কেট নিচে আসছে আবার উপরে যাচ্ছে, নিচে আসছে উপরে যাচ্ছে, নিচে উপরে, নিচে উপরে। মানে এই যে হাইটাকে আবার ব্রেক করে যাচ্ছে, বা হাইটাকে ব্রেক করে যাচ্ছে। একে আমরা কি বলি? একে আমরা বলি যে হায়ার হাই এবং হায়ার লো বানিয়ে যখন মার্কেট উপরের দিকে যায় তখন আমরা একে বলি বুলিশ মার্কেট স্ট্রাকচার। তো দেখুন, এই যে লো রয়েছে, এটা হাই রয়েছে। এবারে দেখুন এটা কি হলো? এই যে হাইটাকে ব্রেক করে গেল, ব্রেক করে দেওয়ার সাথে সাথে বস তৈরি হলো এবং নিচে লো আমরা আইডেন্টিফাই করলাম। এইবার আবার উপরে গেল, উপরে যাওয়ার পরে এই যে ব্রেক করে গেল হাইটাকে, তখন এই যে লো আইডেন্টিফাই করলাম। এবার হাইটা আইডেন্টিফাই হয়ে গেল, আবার এরকম বস তৈরি করে হায়ার লো হায়ার হাই বানিয়ে মার্কেট উপরে যাচ্ছে। এটা হচ্ছে বুলিশ মার্কেট স্ট্রাকচার। এইবার দেখুন, যখন বস তৈরি হচ্ছে তখন আমরা কি আইডেন্টিফাই করছি? তখন আমরা আইডেন্টিফাই করছি এই হায়ার লোকে। কিন্তু হায়ার হাইকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আমরা হায়ার হাইকে আইডেন্টিফাই করব যখন আইডিএম হবে, অর্থাৎ ইন্ডোসমেন্ট হবে, তখন আমরা ওটাকে আইডেন্টিফাই করতে পারবো। তো কিভাবে আমরা আইডেন্টিফাই করব? আমরা ধীরে ধীরে আমরা এটা জানব। অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো জিনিসই ভালোভাবে বোঝা যায় না। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবার দেখুন, এটা হচ্ছে বেয়ারিশ মার্কেট স্ট্রাকচার। এটা কিরকম হয় দেখুন, লোটাকে ব্রেক করে গেল, ব্রেক করে দেওয়ার সাথে সাথে এটা বস তৈরি হলো এবং বস তৈরির সাথে সাথে আমরা লোয়ার হাই আমরা আইডেন্টিফাই করে নিলাম। ঠিক আবার এখানে বস তৈরি হলো, বস তৈরির সাথে সাথে আমরা লোয়ার হাই আইডেন্টিফাই করলাম। আবার বস তৈরি হলো, আমরা লোয়ার হাই আইডেন্টিফাই করলাম। এবার লোয়ার হাই
লোয়ার লো আমরা কিভাবে আইডেন্টিফাই করব, যে এটাই লোয়ার লো আমরা কিভাবে আইডেন্টিফাই করব? তো ওইটা আমরা আইডেন্টিফাই করব আইডিএম দিয়ে, যাকে বলা হয় ইন্ডোর্সমেন্ট। সেই ইন্ডোর্সমেন্ট কিভাবে আমরা আইডেন্টিফাই করব, চলুন আমরা ধীরে ধীরে জানি। আমাদের মার্কেট যখন হাই লো থাকে, তো তখন আমরা দেখুন আমরা কি বলি, সুইং হাই, সুইং লো, আমরা এগুলো কথা আমরা বলি। এই সুইং হাই আর এই সুইং লো আসলে জিনিসটা কি? এই সুইং লো, সুইং হাই, এটা কি? এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করি যে এটা সুইং হাই আর এটা সুইং লো, এটা সুইং হাই, এটা সুইং লো, সুইং হাই, এটা সুইং লো, আমরা কিভাবে আইডেন্টিফাই করব? যে উপরে গেছে, যে উপরের থেকে নিচে আসলো, তো ওইটাই সুইং হাই, এবং এখান থেকে উপরে মার্কেট চলে গেল, তো এটাই সুইং লো। এটা কিন্তু নয়। সুইং লো এ তো আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি যে নিচের থেকে উপরে উঠলো, এটা আমি লো ধরলাম, উপরের থেকে নিচে আসলো, তো ওইটা আমি হাই ধরলাম। কিন্তু এর একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমাদের কিন্তু জানতে হবে। এই নিয়মটা ছোট আকারেও হয়, আবার বড় আকারেও হয়। এখানে বড় আকারে হয়েছে, তাই আমরা খুব সহজে এটা আইডেন্টিফাই করতে পারছি। কিন্তু এটা যদি ছোট আকারে হয়, তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? সেটা আমরা আইডেন্টিফাই করব একমাত্র ক্যান্ডেল স্টিক দিয়ে। এই ক্যান্ডেল স্টিক দিয়ে আমরা সুইং হাই এবং সুইং লো আইডেন্টিফাই করতে পারি। তো আমরা আইডিএম জানার আগে আমাদের এই সুইং লো এবং সুইং হাই জিনিসটা কি সেটা আমাদের ভালোভাবে জানতে হবে। তাহলে চলুন আমরা দেখি সুইং হাই সুইং লো কি। দেখুন সুইং হাই, এখানে দেখতে পাচ্ছেন তিনটি ক্যান্ডেল। এই তিনটি ক্যান্ডেল আমরা ফার্স্ট ক্যান্ডেল দেখেছি, এটা ফার্স্ট ক্যান্ডেল আমরা ধরলাম, এটা হাই, এটা লো আমরা ধরলাম। এই ক্যান্ডেলের আমরা কিন্তু শুধু হাই এবং লোই মার্ক করব। আমরা এর সাইজ, এর যে কি ক্যান্ডেল হয়েছে সেইটা আমরা কিন্তু আইডেন্টিফাই করব না, আমরা শুধু হাই এবং লো দেখব। তো দেখুন এই একটা ক্যান্ডেল তৈরি হলো, এই ক্যান্ডেলটা আমরা ফার্স্ট ক্যান্ডেল বলছি, এর হাই এখানে, লো এখানে। এবার দ্বিতীয় ক্যান্ডেল তৈরি হলো, যেটা দেখুন হায়ার লো বানিয়েছে এবং হায়ার হাই বানিয়েছে, হায়ার লো বানিয়েছে, হায়ার হাই বানিয়েছে। এবার থার্ড ক্যান্ডেল দেখুন কি, এটা আমরা সেকেন্ড ক্যান্ডেল ধরলাম, এবারে থার্ড ক্যান্ডেল। থার্ড ক্যান্ডেল কি হলো, এইটা দেখুন কি করলো, ও এই যে এই ক্যান্ডেলের তুলনায় বা এই ক্যান্ডেলের তুলনায় লোয়ার হাই তৈরি হয়েছে এবং লোয়ার লো তৈরি হয়েছে। তো আমরা সঙ্গে সঙ্গে এইটাকে আমরা সুইং হাই আইডেন্টিফাই করলাম, আর এটাকে আমরা এই যে প্যাটার্নটা তৈরি হলো সুইং হাই, এইটা এর লাস্ট আমরা ধরলাম। এইবার কি শুধুমাত্র তিনটে ক্যান্ডেল দিয়ে হবে? এটা আমাদের দেখতে হবে না, শুধু তিনটে ক্যান্ডেল দিয়ে হয় না, এটা 10টা ক্যান্ডেল দিয়ে হতে পারে, 15টা ক্যান্ডেল দিয়ে হতে পারে, 4টে দিয়ে হতে পারে, 5টা দিয়ে হতে পারে। সেটা কিভাবে হতে পারে আমরা সেটা এবার একটু দেখব। দেখুন এখানে 4টে ক্যান্ডেল দিয়ে কিন্তু তৈরি হয়েছে। এটা কিভাবে হয়েছে? এখানে আমরা বলেছি যে হাই এবং লো আমরা মার্ক করব, এটা আমরা ফার্স্ট ক্যান্ডেল ধরছি। এবার সেকেন্ড ক্যান্ডেল কি হলো, সেকেন্ড ক্যান্ডেলে দেখুন হায়ার হাই বানিয়েছে, এইবার এ কিন্তু হায়ার লো বানাতে পারেনি, তো আমরা এটা সেকেন্ড ক্যান্ডেল ধরলাম, আমরা সেকেন্ড ক্যান্ডেলে শুধু হায়ার হাইটাই ধরবো। এবার থার্ড ক্যান্ডেলে কি হলো, থার্ড ক্যান্ডেলে দেখুন লোয়ার হাই তো বানিয়েছে কিন্তু লোয়ার লো বানাতে পারেনি, কারণ এই যে সেকেন্ড ক্যান্ডেল, এই সেকেন্ড ক্যান্ডেলের নিচে কিন্তু আসতে পারেনি। এইবার আমরা ফোর্থ ক্যান্ডেল যেটা দেখলাম, এটা লোয়ার হাই তো বানিয়েছে এবং লোয়ার লো বানিয়ে দিয়েছে, অর্থাৎ এই যে সেকেন্ড ক্যান্ডেল এর নিচে গিয়ে ক্লোজ হয়ে গেছে। তার মানে এইটাকে আমরা বলবো যে প্যাটার্নটা পুরো হয়ে গেছে, অর্থাৎ সুইং হাইটা পুরো তৈরি হয়ে গেছে। এখানে দেখুন 4টে ক্যান্ডেল দিয়ে তৈরি হয়েছে। এইবার আমরা এটাকে 5টা 10টা 20টা ক্যান্ডেল দিয়েও আমরা এরকম দেখতে পারি। চলুন সেটা একটু আমি একে দেখাই আপনাদের। এই দেখুন আমাদের এটা ফার্স্ট ক্যান্ডেল, এইবার সেকেন্ড ক্যান্ডেল কি হলো, সেকেন্ড ক্যান্ডেলের ভিতরে তৈরি হলো, তো আমরা এটা সেকেন্ড ধরবো না। এবার দেখুন এখানে আরেকটা তৈরি হলো, তো এটাও সেকেন্ড হলো না, কারণ এই তো উপরে হায়ার হাই চাই আমাদের। এবার থার্ড ক্যান্ডেল এখানে হলো, এই থার্ড ক্যান্ডেল হলো, এই থার্ড ক্যান্ডেলে কিন্তু এর উপরে যেতে পারেনি। এবার ফোর্থ ক্যান্ডেল হলো, ফোর্থ ক্যান্ডেলটা দেখুন এর উপরে চলে গেছে,
ঠিক আছে, তাহলে আমরা এইটাকে কিন্তু সেকেন্ড ক্যান্ডেল ধরবো, এইটা সেকেন্ড ক্যান্ডেল। এইবার পরের ক্যান্ডেলটা কি হলো, পরের ক্যান্ডেলটা দেখা গেল যে এভাবে তৈরি হয়েছে। তো এভাবে তৈরি হলে এটা কিন্তু লোয়ার হাই তো বানিয়েছে, কিন্তু লোয়ার লো বানাতে পারেনি। আবার পরের ক্যান্ডেলটা দেখলাম, এইটা কি হলো, এইটা দেখুন লোয়ার হাই তো বানিয়েছে, কিন্তু লোয়ার লো বানাতে পারেনি, অর্থাৎ এটি সেকেন্ড ক্যান্ডেল যেটা রয়েছে ওর নিচে আসতে হবে। এবার পরে একটা ক্যান্ডেল তৈরি হলো যেটা একবারে নিচে চলে আসলো, নিচে এসে লোয়ার লো বানিয়ে ফেলো, তাহলে লোয়ার হাই বানাচ্ছে, লোয়ার হাই বানিয়ে দিয়েছে এবং লোয়ার লো বানিয়ে দিয়েছে। তাহলে এই ক্যান্ডেলটায় আমাদের সম্পূর্ণ হলো, আমাদের হলো। তো এখানে কটা ক্যান্ডেল লাগলো, 1 2 3 4 5 6 7 8, 8টা ক্যান্ডেলে গিয়ে তৈরি হলো। তো এটা এখন আপনাদের একটু কনফিউজ মনে হচ্ছে, কিন্তু যখন আপনারা এই কোর্সটা সম্পূর্ণ করবেন তখন কিন্তু খুব ইজি হয়ে যাবে। যে কোনো জিনিস শিখতে গেলে একটু এফোর্ট দিতে হয়, একটুখানি কষ্ট না করলে কেষ্ট মেলে না, অর্থাৎ কষ্ট আপনাকে করতেই হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যাই হোক, এবারে আমরা দেখে নেব যে আমরা সুইং হাই তো দেখলাম, এবার দেখব আমরা সুইং লো। এবার আমরা সুইং লো দেখব। দেখুন সুইং লো কীরকম হবে, সুইং লো ওইটা বলেছি যে এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, আমরা এটা হাই মার্ক করলাম, এটা লো মার্ক করলাম। এবার আমাদের এই যে লোটাকে নিচে নিয়ে আসতে হবে, ব্রেক করতে হবে। এখানে ব্রেক করেছে, তার মানে এটা লোয়ার লো তৈরি হয়েছে। এবার এইটা এখানে কি হলো, এই ক্যান্ডেলটা আমাদের সেকেন্ড ক্যান্ডেল হলো। এবার থার্ড ক্যান্ডেলে কি হলো, থার্ড ক্যান্ডেল দেখুন এই যে সেকেন্ড ক্যান্ডেল, এই সেকেন্ড ক্যান্ডেলের উপরে গিয়ে কিন্তু হায়ার হাই বানিয়ে দিয়েছে এবং হায়ার লো বানিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে হায়ার হাই হায়ার লো ছিল, ওর লোয়ের নিচে চলে আসছিল, আবার দেখুন হায়ার লো হায়ার হাই বানিয়ে দিয়েছে। তার মানে এই যে এই জায়গাটা হচ্ছে সুইং হাই, সুইং লো, সুইং লো। এটা তো গেল। এবার শুধু কি মাত্র 3টে ক্যান্ডেল দিয়ে হবে না, এর বেশি ক্যান্ডেল দিয়েও কিন্তু হতে পারে। সেটা কিভাবে হবে চলুন দেখি। দেখুন এখানে 4টে ক্যান্ডেল দিয়ে হয়েছে। কিরকম, আমরা এটাকে ফার্স্ট ক্যান্ডেল ধরলাম, 1 নম্বর ক্যান্ডেল এটাকে ধরলাম, এটা হাই এটা লো। এবার সেকেন্ড ক্যান্ডেল যেটা হয়েছে সেই সেকেন্ড ক্যান্ডেলটা কিন্তু এর লোকে ব্রেক করে দিয়ে গেছে, তার মানে এটা লোয়ার লো তৈরি হয়েছে। এইবার যেটা থার্ড ক্যান্ডেলটা কিন্তু যেতে পারেনি, মানে লোয়ার লো বানাতে পারে নেই আর লোয়ার হাইও বানাতে পারেনি, মাঝখানে ফেসে গেছে। এবার তৃতীয় ক্যান্ডেলটা কি হয়েছে, এইখানে লোয়ার হায়ার লো বানিয়েছে এবং হায়ার হাই বানিয়ে দিয়েছে। যখন এটা হয়েছে কমপ্লিট তখন এটা সুইং লো, আমরা এইটাকে এই জায়গাটা আমরা সুইং লো আইডেন্টিফাই করলাম। এবার শুধুমাত্র কি 4টে ক্যান্ডেল দিয়ে না, এটা 10টা ক্যান্ডেল দিয়ে, 15টা ক্যান্ডেল, 20টা ক্যান্ডেল দিয়েও কিন্তু হতে পারে। কিন্তু আমাদের এইটা মনে রাখতে হবে, যেটা আমরা ফার্স্ট ক্যান্ডেল, এই যে ফার্স্ট ক্যান্ডেল ধরলাম, এই ফার্স্ট ক্যান্ডেলের থেকে লোয়ার লো এবং লোয়ার হাই বানাতে হবে, বানালো, আমরা সেকেন্ড ধরলাম। এবার দেখা গেল যে এরকম হলো না, অন্য রকমের হলো। কিরকম ধরুন আপনাদের দেখাচ্ছি, যে এটা এরকম হলো, এইটা আমরা ফার্স্ট ক্যান্ডেল ধরলাম, এইবার সেকেন্ড ক্যান্ডেলটা এর ভিতরে হলো, তাহলে কি হলো, তাহলে তো হলো না। এইবার থার্ড ক্যান্ডেলটা এর নিচে চলে আসলো, এর নিচে যখন আসলো তখন দেখুন এটা লোয়ার লো তৈরি হয়েছে। এবার এইটা আমাদের সেকেন্ড ক্যান্ডেল হলো। এবার থার্ড ক্যান্ডেলের ভিতরে হলো, তাহলে যখন এর ভিতরে হলো তখন এই যে হাইটা, এই হাইটাকে কিন্তু ও ওভারকাম করে যেতে পারেনি, তাই এটা ইনভ্যালিড হয়ে গেল। পরের ক্যান্ডেলটা এখানে তৈরি হলো, যখন এখানে তৈরি হলো তখন কিন্তু এইটা সেকেন্ড ক্যান্ডেল হয়ে গেল। ঠিক আছে, আবার দেখুন এই ক্যান্ডেলটা এইভাবে হলো, যখন এটা হলো তখন কিন্তু হায়ার হাই বানিয়ে দিয়েছে, হায়ার লো বানিয়ে দিয়েছে। তার মানে আমাদের এই চক্রটা পুরো হয়ে গেল। তো কটা ক্যান্ডেল লাগলো, 1 2 3 4 5 6টা ক্যান্ডেল লেগে গেল।
তো এইভাবে আমরা সুইং হাই এবং সুইং লো আইডেন্টিফাই করি। আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যখন আমরা চার্টে গিয়ে দেখব। চলুন এরপরে আমরা কি দেখব। দেখুন মার্কেটের এটা চলছে বুলিশ স্ট্রাকচার। এটা একটা বুলিশ স্ট্রাকচার, কারণ হায়ার হাই হায়ার লো বানিয়ে মার্কেট উপরে উঠছে। কিন্তু এটা তো আমরা দেখছি এক্সটার্নাল, ইন্টারনালি কিন্তু অন্য ভিউ কিন্তু দেখা যায়, যেটা আমরা ফ্র্যাক্টালে শিখিয়েছি। ফ্র্যাক্টালে আমরা কি দেখেছিলাম ত্রিভুজের ভিতরে ত্রিভুজ, ত্রিভুজের ভিতরে ত্রিভুজ, এরকম দেখেছিলাম। কিন্তু এখানেও কিন্তু সেরকম জিনিস দেখব। কিরকম দেখব চলুন। মার্কেট কিন্তু এইভাবে কিন্তু যায় না, এইভাবে দেখছি স্মুথলি এইভাবে কিন্তু যায় না। কিভাবে যায়? ও একটু নিচে আসবে, একটু উপরে, একটু নিচে, একটু উপরে, এরকম করবে। কিরকম? ধরুন এখানে এরকম করে মার্কেট, এরকম করে মার্কেট যাবে, এরকম করে মার্কেট কিন্তু একবার নিচে আসছে, একবার উপরে আসছে, কিন্তু প্যাটার্ন বানিয়ে উপরে নিচে কিন্তু করছে। এই দেখুন মার্কেট এভাবে উপরের নিচে করবে। তো এটা মার্কেটের নিয়মই এই যে একবার উপরে যায়, একবার নিচে আসে, একবার উপরে যায়, একবার নিচে আসে, এরকম করতে মার্কেট যায়। তো আমরা এই যে হায়ার হাই হায়ার লো আমরা মার্ক করেছি, এইটা হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ আমরা বাইরের থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ভিতরে এই মুভগুলো কিন্তু হচ্ছে, এগুলো কিন্তু মুভ। তো যখন আমরা হায়ার হাই হায়ার লো মার্ক করি, তখন কিন্তু ওই একটা ক্যান্ডেল দিয়ে হয় না, আমরা অনেকগুলো ক্যান্ডেল মিলিয়ে আমরা হায়ার হাই হায়ার লো কিন্তু মার্ক করি। এর ভিতরে অন্য প্যাটার্নও তৈরি হচ্ছে, মার্কেট নিচে যাচ্ছে উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে উপরে যাচ্ছে, এরকমও তো হচ্ছে। এরকম হয়ে মার্কেট আলটিমেটলি উপরে যাচ্ছে, আলটিমেটলি নিচে আসছে। এটাই হয়, যেরকম ওই ত্রিভুজের ভিতরে ত্রিভুজ, ত্রিভুজের ভিতরে ত্রিভুজ এরকম হয়, ঠিক এরকমই। তো আমরা দেখলাম যে মার্কেট এভাবে চলছে। তো আমরা যখন দেখা যায় এই যে হাইটাকে যখন ব্রেক করে যাচ্ছে, এটা ব্রেক করে গেল, তো এখানে বস তৈরি হলো, এইটা ব্রেক করে যাচ্ছে, এখানে বস তৈরি হলো, এইটা ব্রেক করে যাচ্ছে, তো এখানে বস তৈরি হলো। যখনই বস তৈরি হলো তখনই আমরা এইটা দেখুন হায়ার লো আইডেন্টিফাই করলাম, এটা হায়ার হাই লো আইডেন্টিফাই করলাম, হায়ার লো আইডেন্টিফাই করলাম। কিন্তু হায়ার হাইয়ের বেলা কি করব আমরা, যে এইটাই হায়ার হাই, আমরা ওইটা কিভাবে আইডেন্টিফাই করব? এইটা আইডেন্টিফাই করব আমরা আইডিএম দিয়ে। চলুন আমরা এই বুলিশ স্ট্রাকচারে আইডিএমটা কিভাবে আইডেন্টিফাই করব সেটা দেখে নিই। দেখুন যখন মার্কেটে নিচে যাচ্ছে, এই উপরে নিচে করছে, কিন্তু উপরে নিচে করে আলটিমেটলি নিচে আসছে। তো এই যে সুইং হয়, ওই যে সুইং দেখিয়েছিলাম, তো ওরকম এইখানে একটা সুইং হয়েছে, লাস্ট সুইং কিন্তু এইটা, ঠিক আছে। এবার লাস্ট সুইং তো দেখা যাচ্ছে এখানে যদি আমরা এবার মার্ক করি, তাহলে দেখা যাচ্ছে এই সুইংটাকে ব্রেক করে দিয়ে মার্কেট কিন্তু নিচে চলে আসছে। এবার নিচে আসলে এই সুইং লো যখন তৈরি হলে এই প্যাটার্নের উপরে এটা সুইং হাই, এটা হাই। এবার দেখা গেল মার্কেটটা এর উপরে চলে গেল। এর উপরে কিন্তু কোনো ক্যান্ডেল ক্লোজ দিতে হবে না, একটুখানি টাচ করে গেলেই হবে। যেরকম এইখানে কিন্তু একেবারে ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ হবে এরকম কোনো ব্যাপার নেই, এখানে একটা বিগ বানিয়ে উপরে চলে যেতে পারে। যখন বিগ বানিয়ে যদি টাচ করে যায় এই লাইনটা, এবং পরবর্তীকালে এইখানে গিয়ে যদি টাচ করে এই হাইটাকে, তখন আমরা এটাকে কি বলবো? এইটাকে আমরা আইডিএম বলবো। কারণটা কি? কারণটা হচ্ছে দেখুন মার্কেট যখন এই নিচে যাচ্ছে, এই নিচে গেল, ব্রেক করলো, ঠিক আছে। যখন ব্রেক করলো, দেখুন মানুষের সাইকোলজি দেখুন, যখন এই উপরে গেল, উপরে গিয়ে আবার ব্রেক করলো, তো এই যে সুইং লোটাকে কিন্তু ব্রেক করে গেছে। যখনই ব্রেক করলো, লোকে কিন্তু অ্যাগ্রেসিভ সেলিং শুরু করে দেবে, বলে এই প্যাটার্ন তৈরি হয়েছিল, প্যাটার্নটা ব্রেক করেছে, আমরা এখানে সেলিং করব। তো ওখানে সেলিং করলো, সেলিং করার পরে ওই এসএল কোথায় লাগাবে? এসএল লাগাবে কিন্তু এই সুইংয়ের উপরে, তাই তো? আপনারা ট্রেডিং করেন, আপনারা জানেন তো যে সুইংয়ের উপরে গিয়ে এখানে এসএল লাগাবো।
তো মার্কেট কিছুক্ষণ দেখা গেল প্রফিটে আছে, হট করে গিয়ে ও আইডিএম বানিয়ে দিল। অর্থাৎ এই যে লিকুইডিটি, এই লিকুইডিটি খেয়ে নিল। অর্থাৎ এই যে এসএল লাগিয়েছিল সব এসএলগুলো খেয়ে গেল। তো এই জন্য এই আইডিএম, আমরা এটাকে আইডিএম বলি, অর্থাৎ প্রলোভন। এই যে প্রলোভন দিল, এই প্রলোভন দিয়ে আপনার গিলে খেয়ে ফেললো। যেরকম ছোট মাছ বড় মাছকে খায়, ঠিক সেরকম আপনাকে লোভ দেখালো, লোভ দেখিয়ে আপনার এসএলটাকে খেয়ে গেল। তো এইটা যে আমরা দেখছি, এইটা কিন্তু যখন ডাউন ফেসে চলবে মার্কেট, তখন কিন্তু এইখানে আইডিএম হবে নিচে, যখন নিচের দিকে থাকবে। আর যখন উপরের দিকে মার্কেট থাকবে, এটা বুলিশ মার্কেট, তো বুলিশ মার্কেটের আইডিএম কিন্তু এখানে হবে না, আইডিএম হবে এইখানে। কিরকম দেখুন, এই যে সুইং তৈরি হয়েছে, লাস্ট সুইং এটা, ঠিক আছে, লাস্ট সুইং এটা। এবার যখন এইটাকে ব্রেক করে গেল, এই যে সুইং হাই আর এটা লো, এটাকে ব্রেক করে গেল। ব্রেক করার সাথে সাথে কি হবে, যখন এটা ব্রেক করে লোক অ্যাগ্রেসিভ বাইং শুরু করে দেবে। যে এই যে সুইংটা উপরের দিকে গেছে, মানে ব্রেক করেছে, মার্কেট আরও উপরে যাবে। তো এখানে ও বাইং করলো। বাইং করার সাথে সাথে কি হবে, মার্কেট কিছুক্ষণ দেখা গেল যে প্রফিটে চলছে। প্রফিটে চলার পরে ও তো এসএল এখানে লাগিয়েছিল, এবার 1:2, 1:3 এরকম রেশিও নিয়ে লোকে ট্রেড করে। তো ও এখানে এসএল রেখেছিল, এসএল রাখার পরে কিছুক্ষণ পরে দেখো মার্কেটটা হট করে এটাকে ব্রেক করে গেল। ব্রেক করার সাথে সাথে এখানে আইডিএম তৈরি হয়ে গেল আইডিএম। এবার আইডিএম হয়ে এর লিকুইডিটিটাকে গ্রাব করে নিয়ে গেল। মানে এই যে বায়ারগুলো ছিল, এই বায়ারগুলোর টাকা সব চলে গেল কাদের হাতে, যারা অপারেটর তাদের হাতে। মানে বড় মাছ ছোট মাছকে গিলে খেলো। মার্কেটের সিচুয়েশনটা এরকমই, ঠিক আছে। আর এইটা যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে লোয়ার ফেসে, এই নিচে হবে আইডিএম, আর যখন মার্কেট উপরে যাবে তখন আইডিএম হবে এর উপরে। অর্থাৎ যখনই এটা আইডিএম তৈরি হয়ে গেল, মার্কেট নিচের দিকে চলে আসলো, তো এইটা আমরা হায়ার হাই আইডেন্টিফাই করে ফেললাম যে এটা লিগ্যাল হায়ার হাই, ঠিক আছে। আবার দেখুন আরেকটা দেখাই, এইখানে দেখুন, এইটা হচ্ছে, আমি কালারটা চেঞ্জ করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। এই দেখুন, এইটা হচ্ছে আমাদের লাস্ট সুইং লো। এবার আমরা এইটাকে মার্ক করে রাখলাম। এবার দেখা গেল যে এই যে হাই, এই হাইটাকে ব্রেক করে গেছে মার্কেট। যখনই এটা ব্রেক করলো তখনই সবাই অ্যাগ্রেসিভ বাইং শুরু করে দিল। এবার যখন বাইং শুরু করে দিল, তো এইখানে রেখেছিল এসএল, কিছুক্ষণ ওর প্রফিট দেখানোর পরে ফট করে এসে ওর এসএলটা খেয়ে গেল। এইবার কথা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে এখানে কিন্তু যে ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেলটা ক্লোজিং দেয়নি, ও উইক বানিয়েছে, সেটাও লিগ্যাল। যদি বিগ বানায় সেটা আরও ভালো হয়। আবার দেখুন এইখানে কিন্তু ওই ক্যান্ডেল ক্লোজ হতে হবে না, এখানে ক্যান্ডেল ক্লোজ হতে হবে না, এখানে শুধুমাত্র একটা উইক এসে যদি এটাকে ব্রেক করে দেয়, তাহলে লিকুইডিটি ওখানে খেয়ে নিল। অর্থাৎ এই যে এসএলটা খেয়ে নিল, এখানে আইডিএম তৈরি হলো। আবার দেখুন এখানেও তাই, এটা লাস্ট সুইং এটা। এইবার এর উপরে কোনটা আছে, এইখান থেকে এইখানটা, আমরা এই দুটো একটু মার্ক করে নিলাম। এইবার দেখা গেল এইটাকে ব্রেক করে গেছে মার্কেট। যখনই এটা ব্রেক করে গেল, সেটা ব্রেক আপনার ক্যান্ডেল ক্লোজ হওয়ার দরকার নেই, যে একটা উইক বানিয়ে উপরে গেল। উপরে যাওয়ার সাথে সাথে, ঠিক আছে, লোক কি করবে, লোক বলবে এই যে ফেস চলছে, এই যে হায়ার হাই হায়ার লো বানিয়ে মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট আরও উপরে যাবে। তখনও কি করবে, এখানে যখনই ও বাইং করবে, বাইং করার পরে মার্কেট কিছুক্ষণ ওর প্রফিট দেখাবে, তারপরে এসে এই যে এইটা এখানে খেয়ে নিল। মানে এইখানে টাচ করতে হবে, যখনই টাচ করলো তখনই এখানে আইডিএম তৈরি হলো, অর্থাৎ ইন্ডোসমেন্ট তৈরি হলো, ঠিক আছে। তো আমরা মোটামুটি আইডিএম কি সেটা আমরা জানলাম। এবার বেয়ারিশ মার্কেট স্ট্রাকচারে কিন্তু ওর যে আইডিএমটা নিচে হবে, ঠিক আছে। তো কিরকম, চলুন একটু দেখিয়ে দিই। এখানে এরকম যাচ্ছে, এটা হচ্ছে
ইন্টারনাল স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার। তো দেখুন সুইং লো কোনটা, এইটা, এইটা, আর এর হাই কোথায়, এখানে। তাহলে দেখুন মার্কেটটা যখন এখানে এলো, ঠিক আছে, এসে এটা কিন্তু উপরে, এটা কিন্তু ব্রেক করলো। যখনই ব্রেক করলো তখনই আমরা এখানে কিন্তু একটা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে যে নিচে গেল, নিচে যাওয়ার পরে লোকে কি বলবে যে এই যে হায়ার লোয়ার হাই লোয়ার লো বানিয়ে মার্কেট নিচের দিকে আসছে, তারপর মার্কেট আরও নিচে যাবে। তো ও কী করবে, এইখানে ও সেল করে দিল, এইখানে সেল করলো। সেল করার পরে এসএল কোথায় রাখবে, এসএলটা ঠিক এখানে রাখবে, ঠিক আছে, এখানে এসএল রাখলো। এবার কিছুক্ষণ ওর প্রফিট দেখালো, প্রফিট দেখানোর পরে ফট করে এখানে ব্রেক করে গেল এখানে। তো এখানে আইডিএম তৈরি হয়ে গেল। ঠিক এখানেও তাই, আমরা এটাকে ধরলাম লাস্ট সুইং। এবার লাস্ট সুইংয়ের দেখুন এখানে কি হলো, এখানে যখন এই যে লোয়ার হাই লোয়ার লো বানিয়ে বানিয়ে নিচে আসছিল মার্কেট, তো যখন এটাকে ব্রেক করে গেল, নিচের দিকে ব্রেক করে গেল, তখন মনে করলো, লোকে মনে করলো আরে মার্কেট তো আরও নিচে যাবে, কারণ লোয়ার লো লোয়ার হাই বানিয়ে বানিয়ে নিচে আসছে। তখন ওখানে সেলিং করলো। যখনই ও সেলিং করলো, সেলিং করার পরে মার্কেট একটুখানি প্রফিট দেখালো, আবার উপরের দিকে যাওয়া শুরু করলো। তো এই যে যে লো, এর উপরে কোনটা আছে, এটা। তো এখানে এসে দেখুন ওটা বিগ বানিয়ে দিয়ে আইডিএম তৈরি করে দিল, ইন্ডোসমেন্ট তৈরি করে দিল। তো আইডিএম এর কনসেপ্টটা আপনারা বুঝে গেলেন যে ইন্টারনাল স্ট্রাকচারে যখন এরকম সিচুয়েশন তৈরি হয় যে দুই সাইডের যে লিকুইডিটি, ওই লিকুইডিটি কিন্তু খেয়ে নিচ্ছে, ঠিক আছে। এইবার আমরা চার্টে গিয়ে ভালো করে দেখব এই জিনিসটা কিভাবে তৈরি হয়। দেখুন এটা একটা বুলিশ মার্কেট স্ট্রাকচার, বুলিশ মার্কেট স্ট্রাকচার এটা। তো আমরা সুইং বলেছিলাম, দেখুন এই দেখুন এটা ফার্স্ট ক্যান্ডেল যদি আমরা ধরি, এটা সেকেন্ড, এটা থার্ড, কারণ এই দেখুন এখানে সুইং তৈরি হলো, ঠিক আছে। আবার এটাকে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড ধরতে পারি, এই যে, ঠিক আছে। এরকম করে কিন্তু মার্কেট যাচ্ছে, ঠিক আছে, মার্কেট এভাবে যাচ্ছে, মার্কেট এভাবে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আইডিএম তৈরি হবে, ঠিক আছে, আইডিএম তৈরি হবে। এটা প্রথম প্রথম খুবই একটা কষ্টদায়ক জিনিস, আপনার শিখতে খুবই সমস্যা হবে, কিন্তু ব্যাপার হচ্ছে কি, যে কোনো জিনিস শিখতে আপনার সময় লাগবে, কিন্তু যদি আপনি শিখে যান সেখান থেকে আপনি কিন্তু প্রফিট জেনারেট করতে পারেন, বা সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারেন। যে কোনো কাজ হোক, যে কোনো কাজ হোক, আপনার শিখতে সময় লাগবে, আর যে কাজ শিখতে আপনার বেশি সময় লাগবে সেটা সবথেকে বেশি আর্নিং দেয়। ধরুন আপনি মাঠে গেলেন, মাঠে গিয়ে জোন দিতে গেলেন, হ্যাঁ, তো জোন দিতে গেলে আপনার কোনো স্কিল শেখার দরকার নেই, কিন্তু আপনার ওই বেতন পেটে ভাতে ছাড়া কিছুই হয় না। কিন্তু আপনি যদি এগ্রিকালচার লাইনে গিয়ে যদি ওই জিনিসটাকে ভালোভাবে শিখতে পারেন, ঠিক আছে, তাহলে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার আপনি হতে পারেন, তার বেতন অনেক, ঠিক আছে। তো আপনি কৃষক হবেন না এগ্রিকালচার অফিসার হবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। যদি আপনি কষ্ট করেন তাহলে কেষ্ট পাবেন, কষ্ট না করলে পরে কেষ্ট পাবেন না। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে যাচ্ছে, এইভাবে আপনারা আইডিএম তৈরি করুন। আর আপনারা একটা কাজ করতে পারেন, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এরকম আইডিএম তৈরি হয়েছে বা আপনারা বস চোখ তৈরি হচ্ছে, সেটা আপনারা চার্টে গিয়ে মার্ক করুন এবং ছবি করে আমার হোয়াটসঅ্যাপে পাঠান। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9034385836। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যেখানে আইডিএম তৈরি হচ্ছে, যেখানে বস চোখ তৈরি হচ্ছে, সেগুলো আপনারা ছবি করুন এবং আমাকে পাঠান, তাহলে আমি বুঝবো যে আপনারা শিখছেন। আর অনুরোধ করব আপনারা ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করুন। যদি লোকে না দেখে
তাহলে এই যে সময় নষ্ট করে কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি, তারপরে এডিটিং করতে হবে, তারপরে আপলোড করতে হবে, ইন্টারনেট খরচা আছে, আমার ইলেকট্রিক বিল রয়েছে, সমস্ত কিছুই তো রয়েছে। তারপরেও আমি চেষ্টা করছি আপনাদের শেখানোর জন্যে। কিন্তু তারপরে যদি আপনারা না শিখতে চান তাহলে তো আর কিছু করার থাকে না, তাহলে আর ভিডিও করে কোনো লাভ হয় না। তো চলুন, এই দেখুন, এইটা হচ্ছে লাস্ট সুইং। লাস্ট সুইং আমরা মার্ক করে নিলাম। এর উপরে কোথায়? এইটা, ঠিক আছে। তো এর উপরে ব্রেক করে গেল মার্কেট। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে দেখতে ভালো হবে। এই দেখুন, এইটা হচ্ছে লাস্ট। তো এইটা তো উপরে গেল মার্কেট। এবার এর উপরে প্রাইস কিন্তু চলে গেছে। যাওয়ার পরে আমরা এইখানে মার্ক করে রেখেছি যে এইখানে আসলে পরে আইডিএম তৈরি হবে। তো অটোমেটিকলি কিছুক্ষণ পরে এইখানে আইডিএম তৈরি হয়েছে, ঠিক আছে। আবার দেখুন এইখানটা, এই হচ্ছে লাস্ট সুইং, এটা, ঠিক আছে। এর উপরে কোনটা? এই ক্যান্ডেলে কিন্তু তৈরি হয়ে গেছিল, এটা ব্রেক করে গেছে। ব্রেক করার পরে লোকে কিন্তু বাই শুরু করে দিয়েছিল। তো যে বাই করেছিল সে কিন্তু একটুখানি প্রফিট দেখার পরে কিন্তু সে লসে চলে আসছে। আসার পরে এইখানে কিন্তু আইডিএম তৈরি হয়ে গেছে, এইখানটায় আইডিএম তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার এই দেখুন, এইটা হচ্ছে লাস্ট, এইটা হাই, এটা লো, ঠিক আছে। এই সুইংয়ের আমরা এখানে মার্ক করে রাখলাম, এইখানটা মার্ক করে রাখলাম, এইখানটা মার্ক করে রাখলাম। তো প্রাইসটা যখন এই সুইংয়ের উপরে গেছে, এইখানে গেছে, তখন লোকে বাই শুরু করে দিয়েছে। তো মার্কেট একটুখানি উপরে গিয়ে আবার নিচে আসা শুরু করেছে, এবং এইখানে যখন মার্কেট আসছে তখন আইডিএম তৈরি হলো। আইডিএম হচ্ছে ইন্টারনালি, ঠিক আছে। ইন্টারনালি আমাদের দেখতে হবে যে এখন এর কতটা পোটেনশিয়াল রয়েছে উপরে যাওয়ার। তো আমরা আইডিএম সবসময় খেয়াল রাখবো। এর সিস্টেমটা কি আপনাদের আগেই বলেছি যে কি কি আপনাদের শিখতে হবে। তো অনুরোধ করব আগের ভিডিওগুলো আপনারা দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এবার মার্কেট নিচের দিকে যাচ্ছে, তখন আইডিএমটা কোথায় তৈরি হবে? তখন আইডিএম তৈরি হবে নিচের দিকে, আপনাদের বলেছি। তো এই যে সুইং তৈরি হচ্ছে, কালারটা কি আছে? হ্যাঁ, ঠিক আছে। দেখুন, এই যে একটা সুইং, এই যে একটা সুইং, এই যে একটা সুইং। তো লাস্ট সুইং কোনটা? লাস্ট সুইং হচ্ছে আমাদের এইটা। এখান থেকে মার্কেট নিচে আসলো, এই একটা সুইং নিল, এই একটা সুইং নিল, ঠিক আছে। এই একটা সুইং নিল, এই একটা সুইং নিল। তাহলে আমাদের লাস্ট সুইং হচ্ছে এইটা, এইটা লাস্ট সুইং। এবার আমরা এই হাইটাকে কিন্তু মার্ক করব। তো এইখানে, এখান থেকে কিন্তু আইডিএম কালেক্ট হয়ে গেছে, এইখানে আইডিএম এখানে কালেক্ট হয়ে গেছে। আবার দেখুন এইটা এইখানটায়, ঠিক আছে, এর উপরে গেছিল। আপনাদের অনুরোধ করব আপনারা এই আইডিএমগুলো আপনারা মার্ক করুন এবং আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।